এরপর আবু জাহেলের ঝাল মিটে না। আবু জাহেলরা পরামর্শ করলো, না না, মদিনাতেও মুসলমানদেরকে থাকতে দেওয়া হবে না। তাই 1000 সশস্ত্র যোদ্ধা মার্চ করে আল্লাহ নবীর সঙ্গে সাহাবায়ে কেরামদের সঙ্গে যুদ্ধের জন্য বদরের প্রান্তে রওনা দিল। কথা বলেন ঠিক কিনা? মদিনার সাহাবায়ে কেরাম যারা আক্রান্ত হইয়া জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কারো কাছে কোনো অস্ত্র নাই, কোনো রকমের কোনো প্রস্তুতি নাই। আল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে দোয়া করেন, এ মালিক, তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমাকে সিজদা করবে না, তোমাকে ডাকনেওয়ালা কেউ পৃথিবীর মধ্যে থাকবে না, তাইলে তুমি আমাদেরকে শেষ করে দাও। আর যদি চাও বিশ্বের মধ্যে তোমার নাম স্মরণ করবে, তোমাকে সিজদা দিবে, আল্লাহ আসমান থেকে আমাদের জন্য সাহায্যের ফয়সালা করে দাও। হযরত জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, হাত নামান। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে প্রথম পর্যায়ে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। ঠিক কিনা বলেন? 1000 ফেরেশতা, দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000। মক্কার বড় বড় লিডাররা গেছে মার্চ করতে, মুসলমান রাখবো না। আল্লাহ কই জমে টাইনা নিয়ে দিছে, আয়। কথা বলেন ঠিক ঠিক? সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার, খুব খেয়াল করে, তাদের সবচেয়ে বড় নেতা আবু জাহেল, তাকে আল্লাহ তাআলা হত্যা করাইছেন 2টা পিচ্চিরি দিয়া। সুবহানাল্লাহ। মুআদ আর মুআওয়াদ, 2 ভাই নাবালিগ। বুখারী শরীফ খুলে দেখুন। মাকে বলে, মা শুনছি আজকে বড় দুশমনটা নবীর সাথে মোকাবেলা করতে আসছে, এ মা তুমি দোয়া দিয়ে দাও। 2 ভাই মিলে ওরে সাইজ করে। চিন্তা করেন ইতিহাস কাকে। আব্রাহা আসছিল খানায় কাবা শেষ করবে, আবাবিল ছোট্ট ছোট্ট পাখি, এক ঝাঁক পাখি পাঠায়া, আর অস্ত্র দিছি কি জানেন? ছোট্ট পাথর, মসুরির দানার মতো। মসুরির দানা তো আপনাদের আটপাড়া এলাকা আধা কেজি হয় এক একটা, 200 গ্রাম তো অবশ্যই। সামান্য মসুরির দানার মতো পাথর, এই পাথরের মধ্যে যার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, বংশের নাম লিখে ওই পাখিদের ঠোঁটের মধ্যে আল্লাহ দিলেন, বলে যার দায়িত্ব দেওয়া আছে সুজা তার মাথা বরাবর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। হজ উমরা যারা করতে গেছেন দেখছেন খানায় কাবা চতুর্দিকে রাত নাই দিন নাই, 24 ঘন্টায় এক প্রকারের পাখি শুধু উড়ালতেই থাকে। এদের বাসা হলো হারাম শরীফ, এরা হল আবাবিল পাখির বংশধর। সুবহানাল্লাহ। এরা ওই পাখিদের বংশধর। এরা এই কথা পৃথিবীর মানুষকে জানান দিতে যায় যে যদি কোনো পৃথিবীর কোনো কুলাঙ্গার, কোনো বদনসিব, কোনো নাস্তিক আর মুরতাদ আল্লাহর ঘরের দিকে চোখ রাঙ্গায়া তাকায়, তাইলে তাকে সাইজ করার জন্য সৌদি আরবের বিমান বাহিনীর দরকার নেই, সেনাবাহিনীর দরকার নেই, আমরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এত বড় হস্তি বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখি, ছোট্ট পাথর দ্বারা সাইজ করছে। কথা বলেন ঠিক? আবু জাহেলকে তো বড় বড় সাহাবায়ে কেরামও জবাই করতে পারত, কিন্তু 2টা পিচ্চি তার সিনার মধ্যে গিয়ে বসে পড়ছে। সুবহানাল্লাহ। আবু জাহেল তখন আফসোস করে বলেছিল, ফালাউ কাতালানি গায়রু আত্তার, হায় হায় কপাল, দুনিয়া থেকে বিদায় নিচ্ছি 2টা নাবালেগ ছেলেদের হাতে। আল্লাহ ডাক দিয়া কয় যে যত বেশি বাহাদুরি করো আমি আল্লাহ তত ছোট জিনিস দিয়া তোমাকে সাইজ করি। আবু জাহেলকে ওখানে সাইজ করার পর আবু জাহেলের বাড়িতে পৃথিবীর সবচেয়ে বড় টয়লেট বানানো হয়েছে। এমন কোন লোক নাই যারা হজ উমরা করতে যায় আবু জাহেলের বাড়িতে একবার হলো পেশাব করে না, কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে অপমানিত করেছেন। আমার ভাইরা, তাই আপনাদের কাছে শেষ কথা বলে যাই, যতদিন বেঁচে থাকব ততদিন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআনের মহব্বত থাকলে লাভ না লস, দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। জোরে বলেন ঠিক না বেটি? এ ভাই, ভূমিকম্প আসে, সিডর আসে, প্লাবন আসে, বন্যা আসে, করোনা আসে, তারপরেও বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হয় না। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহ পাক দোয়া করেন, এদেশের মানুষ কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ ধর্মপ্রাণ, এদেশের মানুষ ধর্মপ্রিয়। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহকে যতদিন কোরআনকে ভালোবাসবে, যতদিন ইসলামকে ভালোবাসবে, যতদিন কোরআনের পাখিদেরকে ভালোবাসবে, আল্লাহ পাক দোয়া করেন, ততদিন আমি আল্লাহ তোমাদেরকে আসমানি জমিনি গজব থেকে ইবাদত করব। সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে না, আমাদের এই যে আমাদের এমপি সাহেবরা আসতেছেন, ওনাদের কাছে আমরা আবদার জানাবো যে কোরআন সংসদে জ্বালাইতে হবে, কোরআনের আলো সংসদে উচ্চারিত করতে হবে। ঠিক কারণ কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআন মোতাবেক দেশ চলবে, দেশে শান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মোতাবেক না চলবে, দেশে শান্তি আসবে না। তাই আমরা সকলেই মহান রবের দরবারে এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রেখে আল্লাহর পেয়ারা বান্দা, মহব্বতের বান্দা হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে মহব্বত রাখা, কোরআনের সাথে আমাদের জীবন কাটানোর তৌফিক দান করুন। এই মাদ্রাসা এখানে আপনাদের কাছে আমানত বিভিন্ন